যা রাধে রাধে। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 29শে এপ্রিল থেকে 4ঠা মে এই সময়কালের মধ্যে আপনার জীবনে 12 থেকে 13টি বড় পরিবর্তন ঘটবে। ইতিমধ্যে যে গ্রহের গোচর বা ট্রানজিট রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবে। প্রত্যেকের জীবনে ভালো মন্দ দুটো দিকই থাকে। তো কর্কট রাশির সাপেক্ষে আগামী কয়েকদিনের মধ্যে চন্দ্রের গোচর সঙ্গে সঙ্গে মঙ্গলেরও প্রভাব কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করছে। আপনাদের অর্থ, আপনাদের রিলেশনের জায়গা, আপনাদের পড়াশোনার জায়গা, কেউ পাড়া প্রতিবেশী আইনি জটিলতা, কারণ মানসিক টেনশন, নানান রকমের যে প্রেশারটা রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তন থাকতে চলেছে। এক করে সবটা আলোচনা করব। আপনার রাশি থেকে ঠিক 3য় ঘরে চন্দ্রের এই মুহূর্তে ট্রানজিস্ট, তবে আগামী 2-3 দিনের মধ্যে সে ট্রানজিস্ট পরিবর্তনও হবে। প্রথমত আপনাকে বলবো আপনার অর্থের বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখুন। অর্থ সম্পর্কিত কোনো ডিসিশান একটু ভেবেচিন্তে নেবেন। কোনো জিনিস প্রয়োজন ছাড়া কেনার থেকে বিরত থাকবেন। এমন কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা থেকে নিজেকে সামলে রাখুন। আপনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে আগামী কয়েকদিন একটু বেশি খেয়াল রাখুন। স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকার কথাই পরামর্শ দেব। স্বাস্থ্য সামান্য আপ ডাউন হলেও আসতে পারে। সিঁড়ি থেকে পড়ে যাওয়া, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, কিংবা জয়েন্ট পেন ইস্যু হওয়া, এমনকি ছোটোখাটো হলেও রক্তপাতেরও সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করছি। তাই অবশ্যই বলবো সতর্ক থাকুন। যারা ব্যবসা অনেক দিন ধরে নেগেটিভ রেজাল্ট দেখছেন তাদের ক্ষেত্রে বলবো হঠাৎই কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায় হঠাৎ কোনো উন্নতি, হঠাৎ কোনো বড় ডিল, হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে যা আপনার ব্যবসা ক্ষেত্রে বা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা হলেও উন্নতির দিকে নিয়ে যাবে। তবে একটাই কথা বলবো, আপনার জন্মছকে রাহু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু ফলটা ভালো হবে। আর নিজের কর্মের উপরেও অবশ্যই গুরুত্ব রাখুন। লটারি ফাটকা জায়গায় আপনারা এই কারণে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলেও সেখানে একটা লাভের সুযোগ থেকে যায়, আপনারা মনোনিবেশ করতে পারেন। পুরনো কিছু খরচপাতি পুনরাবৃত্তি হতে পারে, মানে পুরনো খরচ আবার আপনাকে বইতে হতে পারে। তো সেটাকে একটু বাদ দিয়ে রাখুন বা একটু হিসাবে করে চলার চেষ্টা করবেন। বিবাহিত সম্পর্ক আপনাদের ওভারঅল ঠিকঠাক। যারা মার্কেটিং, ম্যানেজমেন্ট বা এরকম কোনো সেলস ডিপার্টমেন্ট এরকম সেক্টরে যারা কাজ করেন বা যারা অলরেডি করছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো যাবে। আপনারা অবশ্যই সেখানে উন্নতি লক্ষ্য করবেন। যারা অনেক দিন ধরে পড়াশোনার লাইনে রয়েছেন কিন্তু কোনো চাকরি বা কোনো কিছু তেমন যোগাযোগ হয়ে ওঠেনি বা আপনারা সেই সুযোগটা পাননি, এবার কিন্তু সেই জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের প্রচেষ্টা সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারে বা দীর্ঘদিনের ধরে যোগাযোগ চেষ্টা সেটা কিন্তু সুসম্পন্ন হবে এবং কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে। অন্যদিকে যেটা ভাগ্যের জায়গা রয়েছে, মোটামুটি ভাগ্যক্ষেত্রে সম্পূর্ণ যে সহায়তা পাচ্ছেন এমনটা কিন্তু নয়, তবে ওভারঅল পজিটিভ দিক ধরা যেতে পারে। তাই ভাগ্যের উপরে কোনো বেস করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরতই থাকুন, তাহলেই কিন্তু বেটার হবে। আর অবশ্যই পড়ালেখার ব্যাপারে আপনারা বিশেষ মনোযোগী হন। সন্তান থাকলে সে ব্যাপারে গুরুত্ব বাড়ান। তাদের পড়ালেখা, তাদের কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্রে যতটা পারেন সময় দেন, তাহলে কিন্তু ভালো হয়। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ ভালো রয়েছে বা হওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিনের কোনো প্ল্যান, কাজকর্ম সেগুলো কিন্তু বেশ ভালো দিকে যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। আর অবশ্যই আপনি নিজেকে সংযত রাখবেন, নিজের কাজ নিজে করবেন, তাহলে কিন্তু সেখানে বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনার যে সমস্ত কাজগুলো
দীর্ঘদিন ধরে নানান রকমের বাধা বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছে, কিংবা আপনারা লক্ষ্য করছেন আপনার কাজগুলো তেমন খুব একটা ভালো গতি লক্ষ্য করছেন না। তো আপনাদের সেই দীর্ঘদিনের না হওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। কোনো আটকে থাকা টাকা পয়সা যেটা আপনি পাচ্ছিলেন না, অনেক চেষ্টা, হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, কিংবা কোনো ইন্স্যুরেন্সে টাকা পয়সা হতে পারে, ইনভেস্টমেন্টে টাকা পয়সা হতে পারে, তো সেগুলো কিন্তু এবারে আপনারা রিটার্ন পাবেন বা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। আপনারা এটা বিশেষ ব্যাপারে যেটা গুরুত্ব রাখার কথা বলবো, সেটা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে চন্দ্রের যে পরপর ট্রানজিট রয়েছে, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে অবশ্যই ভালো সুযোগ দিচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। তবে প্রপার্টি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা একটুখানি সতর্ক থাকবেন। মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, মায়ের স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো সমস্যা হলে তাকে উপেক্ষা করবেন না। আর শুক্রদেবের পজিটিভ প্রভাব, যেটা কিন্তু আপনাদের দাম্পত্য জায়গাটাকে কিন্তু ভালো করছে, বা যাদের রিলেশন ছিল না তাদের রিলেশনের জায়গাটা মজবুত করছে, বা প্রেমের জায়গাটা কিন্তু অ্যাক্টিভেট হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে খরচ অলরেডি দীর্ঘদিন ধরে হচ্ছে, আরও হওয়ার সম্ভাবনা থাকছে। তাই এটা কিন্তু আপনাদের কিছু করার নেই। বৃহস্পতি দ্বাদশে থাকলে এই ব্যাপারটা ঘটে। আর স্বাস্থ্যের ব্যাপারে যেটা বললাম, অবশ্যই খেয়াল রাখুন। স্বাস্থ্য সামান্য আপনাকে সমস্যা দিতে পারে, এটা একটু আপনারা বুঝে চলার চেষ্টা করুন। ওভারঅল তাহলেই ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।